হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানবো অটোক্যাডের ইন্টারফেস সম্পর্কে। আমি মোহাম্মদ মহিদুল ইসলাম তুহিন। অটোক্যাড ওপেন করার পরে ইন্টারফেসটা ঠিক এরকম আসবে, যেখানে রিসেন্ট ফাইলগুলো আপনি এই অংশে দেখতে পারবেন। আর এইখানে যেটা জানার সবচেয়ে জরুরি সেটা হচ্ছে ওপেন এবং নিউ বাটনগুলা। ওপেন আপনার এক্সিস্টিং যে ফাইলগুলা থাকবে সেই ফাইল ওপেন করে কাজ করার জন্য আপনি ব্যবহার করতে পারবেন, আর নিউ হচ্ছে আপনার নতুন কোনো ফাইল তৈরি করার জন্য। এর ডিটেলসে আমরা পরবর্তীতে জানবো। নিউ বাটনে ক্লিক করার পরে দেখতে ঠিক এরকম আসবে। আপনারটা দেখতে ভিন্ন রকম হতে পারে, আপনার যদি ভার্সন ভিন্ন রকম হয়। আমি কিছুটা মডিফাই করছি যার কারণে দেখতে এরকম। কোনো বিষয় বা সফটওয়্যার ভালো করে জানার জন্য বেসিক জানাটা সবচেয়ে জরুরি। যদিও আমাদের সবকিছু কোনটাকে কি বলে সবকিছু জানার দরকার নাই, তবে কোনটাকে কি বলে এটা জানলে কিছুটা আইডিয়া পাওয়া যায় যে এই অপশনগুলো আসলে কেমন, কি জন্য ব্যবহার হয় এবং কি কাজে লাগে। এগুলো পরিবর্তন করা যায়, কোনটাকে কিভাবে পরিবর্তন করতে হবে এবং ডিটেলসে কোন টুলসগুলো কিভাবে কাজ করে এগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো যখন প্র্যাকটিক্যাল কাজগুলা আরম্ভ করব। তখন উপরে বাম দিকের কর্নারে যে আইকনটা, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন মেনু বাটন। এটার কাজ হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট। আপনার ফাইলটা কোন ভার্সন, তারপরে হচ্ছে কোন ফরম্যাটে সেভ করবেন, তারপর হচ্ছে এক্সপোর্ট, পাবলিশ এবং প্রিন্ট করার কাজে এটা ব্যবহার হয়। এরপর হচ্ছে ডান দিকে কুইক অ্যাক্সেস টুলবার। এই টুলবারের কাজ হচ্ছে সেভ করা, প্রিন্ট করা অনেক দ্রুত এবং আপনার ড্রয়িং আনডু রিডু করার ক্ষেত্রেও ব্যবহার হয়। এরপর হচ্ছে আরও ডান দিকে ইনফরমেশন সেন্টার, অ্যাকাউন্টটা সিং ইন করা, কোনো হেল্প দরকার হলে সেটা, এই ক্ষেত্রে ইনফরমেশন সেন্টারগুলো ব্যবহার হয়। এরপরে হচ্ছে রিবনে বিভিন্ন রকম ড্রয়িং টুল, যেগুলো নিয়ে আমরা আমাদের ড্রয়িংগুলো তৈরি করব। অনেক অপশন। এরপর হচ্ছে ড্রয়িং ট্যাব মূলত প্লাস আইকন দিয়ে নতুন ড্রয়িংয়ের পেজ ক্রিয়েট করার জন্য। এক সময় আপনি কয়েকটা কাজ করতে পারেন, সেই ক্ষেত্রে ড্রয়িং ট্যাব ব্যবহার হয়। বাম পাশে কর্নারে যে অংশটুকু, এটা হচ্ছে মডেল এবং লেআউট ট্যাব মূলত আমাদের ড্রয়িংগুলোর বিভিন্ন ভিউ পোর্ট, প্রিন্ট এবং প্রেজেন্টেশন করার জন্য, আর মডেল ট্যাব আমাদের ড্রয়িংগুলো করার জন্য। ডান পাশেই আছে হচ্ছে কমান্ড লাইন, যেখানে আমরা বিভিন্ন রকম কমান্ড করতে পারি বিভিন্ন টুলসের, যেটা আমাদের ড্রয়িংকে আরও দ্রুত গতিতে করতে সাহায্য করবে। এর পাশেই যে স্ট্যাটাস বার আছে, এটা আমাদের ড্রয়িংয়ে অনেক হেল্প করবে। আমাদের গ্রিড, স্ন্যাপ, এরপরে হচ্ছে ড্রয়িং এরিয়া, যে এরিয়াতে আমরা ড্রয়িং করবো এবং দেখা যাবে। ন্যাভিগেশন বারটা মূলত আমাদের ড্রয়িংয়ের মুভমেন্ট করার জন্য 3D এনভায়রনমেন্ট এরিয়াতে মূলত বেশি কাজে লাগে এটা। এর উপরে যেটা ভিউ কিউব, এটা আমাদের 3D ড্রয়িংয়ের বিভিন্ন অ্যাঙ্গেলে কেমন দেখা যাবে সেটার জন্য। অরিজিন আইকন আমাদের একটা রেফারেন্স পয়েন্ট, এটা আমাদের ড্রয়িংয়ে হেল্প করে। এটা হচ্ছে ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। এর পরের ভিডিওতে আমরা শিখব কিভাবে এই টুলসগুলো কাজ করে।